ছিলাম এতে কি ইচ্ছে জানেনি বেতা ছিলাম এই গাড়িয়ে নিয়ে আই আর হার মধ্যে হারা দি আর লগে আন্নে ঝগড়া লাগে কিছু জানেননি এতে কি কয় জানেননি হেতির কোনো কথা ঠিক আছে নি হেতি কি মানির মাইন রেখতে জানেনি হ্যাঁ মা ওইসব মিথ্যা কথা কিছু বিশ্বাস করেন না আমনে এই শরবতের মধ্যে চিনির পরিমাণে লবণ দিতে আছে কিনা এই দেখতে আইছিলাম আমি দেখছেন নি আম্মা আপনি আমারে সেই প্রথম থেকে জানেন এতির আগে তুমি জানেন আপনি আমার হোলা পর্যন্ত দেখছেন আপনি আমারে বিশ্বাস করেন না বলেন আপনি এতিকে চিনেননি এতি আমনে রে আমবত্তা খাবার মাখি মাখি এই আমবত্তার মানে আপনি বুঝেননি এতে কি এর জানেননি এই আমবত্তা খাবাই আমনেরে ক্যাপচার করি ফেলাইবো আমনের হাতের মুডার লই হিয়ার বাদে কি এর জানেননি আমনের যে সাবির গোসাকান আছে আমনের আসলের মধ্যে সাবির গোসাইটা খপ করে লই হেতি হেতি ওনার মধ্যে বাঁধি টিং 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 ঘুরি ঘুরি আমনের হেতির আঙ্গুলের ডগায় না চাইবো কথা শেষ হয় না হিয়ার বাদে হেতি কি এর জানেন আমনের সোনা দানা যত কিছু আছে হেতি ব্যাগ কিছু লই আমনের ঘুম পাড়াই হেতি হওয়াই যাব অনেক কথা বলছেন এই বরিশালের মানুষ আজও চোর হইতে পারে না বুঝছেন এটা মনে রাখবেন ও ভাগ্য এতে কি কয় আম্মা দেখছেন এতে আমার সামনে কেরম ব্যবহার করে মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গার সমান নোয়া খাইলে না এটা খুব ভালো আম্মা এতির ব্যবহারে আমি খুব দুঃখী দেখছেন মা ওই কি ঢং করতে আছে একদম মা ওই এই যে শরবতগুলো বানাই খাওয়াইতেছে কিন্তু শরবত না মা ওই আমরা তেল দিতে আছে তেল পেট্রোল এর উপর কি করবে জানেন মা ওই মেজের কাঠিতে আগুন জ্বালাই দেবে আগুন দাও দাওয়াই করে জ্বলে থাকবে আর কি করবে জানেন ওই যে আজমল ভাই আছে না এর ওই হাতের মুড়াই লইতে চাই মা ওই সব তোর কথা বলি আই কি তোর কথা আগুন ধরাইছি একদম আর একটা কথা না যাও হেঁটে যাও এই দুমকালে আমি ওই লেবু শরবত কাগজের লেবু শরবত কেমন লেগে নাই যাও হেঁটে যাও যাও ওই যে আমি শরবত খাম না যাও হেঁটে যাও এই দুজনে যাও আমার আরেকটা আমি আর কোনো কথা বলবো না যাও যাও রে মাইয়া নাকি আগুনের দলা কি করছে ও আল্লাহ এই আমার কাগজের লেবু সব শেষ হ্যাঁ কি হচ্ছে কি কাগজের লেবু শরবত বানাইবে মুই কইছি মুই শরবত খামু ইয়াল্লা রে কি হচ্ছে কি দেখছো ও কি করলো আর কই এ খোদা সব শেষ দেখছো হ্যাঁ একটা খালি রাখছি কিরে কি ভাবিস কে আমি তুই আবার কি লিয়ে আমি আসতে বাধ্য হয়েছি তুই আমাকে আসতে বাধ্য করেছিস বাধ্য করছি মানে হ্যাঁ তুই বাধ্য করেছিস জান্নাতকে দূরে ঠেলে দিয়ে তুই কাজটা ঠিক করছিস না জান্নাত তার সমস্ত ভুল বুঝে ভুল শুধরে তোর কাছে ফিরে এসেছে তোর সমস্ত ভুলকে মাফ করে দিয়ে তোকে বুকে টেনে নিয়েছে তারপরও কেন তুই তাকে ফিরিয়ে দিচ্ছিস আর আমিও তো আর সকল ভুল শুধরাই হিতের ব্যাগ ভুল মাফ করে হিতের বুকটা নিয়েছিলাম কিন্তু হিতিকে আইছেনি আইজেন হেয়ার করে বাবু ইয়ার লোকে এই গুটি বাজছে সরি আইয়া জান্নাতের লগে থাকতাম হাইতাম না জান্নাতের লিমিট ক্রস করিয়া লাইছে অনেক 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 লিমিট ক্রস করিয়া লাইছে আইয়া জান্নাতের লগে থাকতাম হাইতাম না আমার লইয়া নিজের সাথে নিজে যুদ্ধ করতে আছো তাই না শামসু? এরম যুদ্ধ আমিও করছি, পরাজিত হইয়া তারপর তোমার ধারে ফিরিয়ে এসেছি। শামসু, আমি আমার ভুল বুঝতে পারছি মেয়ে আবার মুখের দিকে চাইয়া স্বামী সংসার ছাড়তে গেছিলাম, সেটা বিশাল বড় ভুল আনলো। তুমি আমার মাফ করে দাও। দেখো শামসু, আমি যা কিছুই করছি না কেন সবকিছুই বাবুর প্ররোচনা এসে করছি। রাগের মাথায় তো মানে অনেক কথাই বলে, আমিও না হয় বলছি, তাতে কি হয়েছে? ক্ষমা কি করা যায় না বলো? একটু জিনিস ঠিকই বুঝতে পারছি, ওই পেয়ারা বেগম যদি আমগো ঘরের মধ্যে ঢোকে তাহলে কিন্তু জ্বালাই পরেই সারখা করিয়ে দেবে। সেরপিনে বলি কি শামসু, এই মুহূর্তে তোমার সাহায্য আমার অনেক দরকার। হ্যাঁ, নইলে পেয়ারা বেগম আমাকে ঘরের মধ্যে ঢুকিয়া একদম জ্বালাই পুড়িয়ে সারখার করিয়ে দেবে। যে করেই হোক শামসু, ওই পেয়ারা বেগম রে নেভার ভিতর দিয়ে বাইর করতেই হইবে।
হ্যাঁ স্যার, আরেক কথা, এখানে আসার পর জানতে পারলাম মসজিদদের বলে তোমরা কোথায় পাঠাইছো। পাঠাইতেই পারো, হে অধিকার হে ক্ষমতা তোমাকেও আছে, পাঠাও, হাতে আমার কোনো সমস্যা নেই। আমার কথা হইতেছে যে যদি আমার কপাল খারাপ থাকে তাহলে সতীনের ভাত খাম, সতীনের লগে থাকবো, তোমার শেয়ার করতে হইবে করবো, কিছু তো আর করার নেই। আমি মাইয়ে মানুষ, আমার এক স্বামীই যথেষ্ট। তুমি যার সাথে যুদ্ধ করতে আসলে আমার লইয়া, সে বিবেক ভাইয়ের দ্বারা একটু জিজ্ঞেস করে দেখো তো, তোমার জীবনে কি আরো মাইয়ের দরকার আছে নাকি, আরো বউর দরকার আছে নাকি? কিরে জান্নাতিয়া, তোর মাথায় দিয়ে ভালোই বুদ্ধি হয়েছে। ইদানিং কি শাক সবজি খাওয়া বাড়াই দেখছো? আপনারা দুইজনে আমার এই একটা প্রশ্ন যে বারবার জিজ্ঞেস করতে আছেন, আমি কিন্তু খুব মাইন্ড করতে আছি যে আমি ডিভোর্সি কিনা, আমার ডিভোর্স হয়েছে কিনা, মানে কথাটা কেন জিজ্ঞেস করতে, ওয়াই, কেন, ওয়াই? এত মাইন্ড করার তো কিছু হয় না। মানুষের যেমন মানুষের প্রতি বিশ্বাস থাকে তেমন সন্দেহ তো থাকতে পারে। আপনার চালচলন তো পুরো সন্দেহজনক মনে হইতেছে। হ্যাঁ, বলে তুই কে কি বলতে আসো? তোমারও সব বাহু পেশাল বাদ দিয়া বুঝলো, তোমার ওই কম্বল খাতা বালিশ যে আছে এই যে কান্দে লইয়া পিরপির এই বাড়ির দিকে আডা দাও, বাহু পেশাল করতে আইছো নিয়ে এলে। এই অসভ্যের মতো কথা বলবেন না, গাইয়া ভূত কোরআনকার সেই কথা বলার সময় শুধু স্যাপ ছেড়ে আইছে। একটা মুখ পাশাই মানুষ করলো বুঝছো, কাপড়াকার ইয়ে জানি কুম্ভের একটা কাপড়া কষার রস লই যাইছে, ওখানে পাইতে বই রয়েছে, ওরও নাকা বাড়া হিনতে উ করিয়া কান্দি কাটতে বলতে আছে ভাইয়ের রুহু করে লেগে আমি এই নাইছি, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, যা বাড়া যা আটখোলা যাইয়া ওর কেন বেসার কর গিয়ে যা। হ্যাঁ, আপনি এখানে চলে যান তো, আপনার এখানে মানায় না। শোনেন, ওই পেয়ারা বেগম যত লেবুর শরবত আমবরটা আর আচার বানাইয়া খাওয়াক না কেন, তাতে দিয়ে কোনো কাজ হবে না কিন্তু, বলিয়া দিলাম। ওরে বোঝে না দুই পাগলটা। কাজ হবে কি হবে না সেটা আপনাদের মতো বরিশালিয়াদের চিন্তা না করলেও চলবে। সেটা চিন্তা করবে কে? একমাত্র বড় বরিশালিয়া। সেটা কেডা? সেটা হলে যাইয়া আমাদের আজমল ভাই। সেই ডিসিশন দেবে কার দায় কাজ হইবে, কার দায় কাজ হইবে না। ঠিক আছে? এইটা নিয়ে এত বাথুনিয়া পেশাল পোড়নের আপনাদের কোনো দরকার নাই। ও একটা কথা বলি, এই যে আপনি যে লগে যে মাইয়গ নিয়ে আইছেন, এটা দেখলে কি মনে হয়? আচ্ছা দেখি এখানে আসেন তো আবুল সাহেব, আপনার ধারণাটা কি? মানে ওনাকে দেখা কি মনে হয়? কোন দিক দিয়ে কি সেই মহিলাকে দেখা মনে হয় সে একজন আনম্যারিড, অবিবাহিত, মানে একদম কচি একটা বাচ্চা? আমার তো মনে হয় সে একদম দাম দস্তুর একটা বিবাহিত, তার দুইটা বাচ্চা আছে, আরো বেশিও থাকতে পারে, আমি ঠিক জানি না, এবং তার স্বামী দুবাই থাকে। এবং সেই জিনিসটা আপনি গোপন কইরা এখানে নিয়ে আসছেন, দালালি কইরা আজমল ভাইয়ের উপরে তারে গসাইয়ে দিবেন, সেখানে কিছু তার বেনিফিট নেবে। হ্যাঁ, জিনিসটা ভালো হইতেছে না, ভালো হইতেছে না। আরো একটা কথা আমি বলিয়া রাখি, এই যে আমি যে পেয়ারা বেগম মেরে এখানে নিয়ে আসছি, পেয়ারা বেগম ডিভোর্সি, পেয়ারা বেগমের গুড়াগাড়া আছে, সেটা আমি ফেস টু ফেস করিয়ে দিছি। পেয়ারা বেগম কি, তার চাল চলন দেহা শাখা সবকিছু মিলাইয়া তারা দেখলেই বোঝা যায়। এবং আজমল ভাই কি ডিসিশন নিবে সেটা আমার মেয়া ভাইয়ের উপরই ছেড়ে দিলাম। আরোগ্য কথা আমি ক্লিয়ার করিয়া বইয়া দেই,
এই দেশের আনাচে কানাচে শুধু পেয়ারা বেগম একলাই কিন্তু ডিভোর্সি মাইয়া না, আরো বহু ডিভোর্সি মাইয়া আছে, আনাচে কানাচে খোঁজলেই পাবে। বোঝে না দুইয়ারা আটকাইয়া রে। কেন বাসার ডা মলম বেচাই, তুই মলম বেচ, খাউজানির মলম যা, ওই যা গুলিস্তান বানাই যা, তুই ফাজিল ডা আইছে। ও আবার উহুকের করতে আইছে, বড় ভাইয়া বড় বড় চাইলা তোরা বুঝাও মনে করলো, বুঝাও শয়তান জানি কমের চিন্তা কর, আমার বলে বড় চাইলা। রাসু ভাই, একটা কথা আপনি হাসা করে বলেন তো, ওই রুম্পার কি এই ধরনের কোনো ঘটনা আছে নাকি? ফাজিল জানি কমের আজে বাজে কথা মোড়া বলবি না, বুঝলো? হিয়েই দিয়ে গেছে, উনি আমাকে সন্দেহ দিতে আছে, শয়তান জানি কমের। চেহারা দেখিয়া মনে তো হয় বাবু যা কইছে আকাশ, একটা কাম কর, তাকে একটা ফোন দিয়া ঘটনাটা আসলে জান যে বাবু আসলে ওই বাড়িতে গেছে কিনা, বা ওই বাড়িতে কোনো নতুন কোনো ঘটনা ঘটছে কিনা সেই বিষয়টা একটু জানার চেষ্টা কর না। দিয়ে একটা ফোন দে। আচ্ছা, তুই আমাকে বলতেছো কেন? ফোনটা তুই কর, তুই আজমল ভাইকে কথা বল যে ভাইয়া মানে ঢাকা কি ধরনের ঝামেলা বাজছে আমাদের একটু বলেন, আমাদের তো চুলকেইতেছে, মানে মুখ চুলকায়, ওটা ফাউল বেড়া। এই তুই বেড়া হাত দিতে মধ্যে মর, মানে ইচ্ছাটা কেন তো? আর তুই এরকম করে কথা কইতেছ কেন? একটা বাপের বয়সে একটা লোক মনে করো রিকোয়েস্ট করছে যে বাবা বাবু ওই বাড়িতে গেছে কিনা, তুমি একটু তথ্যটা জানি আমাকে একটু জানাও। এবারটার তথ্যটা আমরা জানাইলে অসুবিধাটা কোথায়? ওরে বেড়া, তোর যেহেতু কারু ভাল লাগে তুই কর, কেতাবের কারুর বেড়া আমরা শেষ করতে পারি নাই, এর মধ্যে অনেক আবার আর এক কারুর বেড়া তোর মন চাইলে তুই কারুর মধ্যে। এই ফোন দিস, এই যে এই ফোন দিস না, তুই কথা কর। ওই যে আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যালো, হ্যাঁ বাবা, কোনো খবর পাইলা? আঙ্কেল, মিষ্টি খাওয়ার মতন একটা খবর অলরেডি আমরা পাইয়ে গেছি। কিরকম? আঙ্কেল, মিষ্টি খাওয়ার কথা কইছি এই কারণে যে আজমল ভাইয়ের বিয়ের বিষয়টা মনে করেন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে এবং হ্যাগো বাড়ির মধ্যে অলরেডি দুজন পাত্রী অবস্থান করতে আছে। সেই দুজন পাত্রী আবার সিদ্ধান্ত নিয়েছে তারা নর্মাল ওই থানা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আর কি বিয়ের পিড়িতে বসতে চাইতে আছে। এই জন্য অলরেডি তারা মনে করেন মনোনয়নপত্র দাখিল করে ফেলাইছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে যে জয়ী হইবে সেই আজমল ভাইয়ের গলায় আর কি ফুলের মালা দেবে। এই ব্যাককল, তোমার কাছে কি আমি এই সমস্ত কথা জিজ্ঞেস করছি? আমি তোমার কাছে জানতে চাইছি বাবু জান্নাত গো বাড়িতে গেছে কি না, এইটা। আঙ্কেল, এরকম গরম হয়ে কথা বলা যাবে না, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু আমরা ব্লক করে দেবো। না না বাবা, তোমার আমি একটা অনুরোধ করি, তুমি এই বুড়া মানুষের কথা রাগ করো না, আমি তো টেনশনের মধ্যে আছি। তোমার কি বলে বলছি, আমি শুধু জানতে চাইছি বাবু ওই বাড়িতে আছে কিনা, এই কথা তুমি আমার জানাও। আঙ্কেল, ওইভাবে আসলে অনেক কিছু জানতে পারি নাই, হোনার যতটুকু জানছি অতটুকুই আপনারা আর কি বললাম। কি যে ওনাদের সাথে কথা বলতে গেলে অনেক কিছু জানতে হইলে দীর্ঘক্ষণ কথা বলতে হবে, তো সেই ক্ষেত্রে আমার এবং আকাশের মোবাইলে ওইরকম আসলে টাকাও নাই যে অনেকক্ষণ ধরে একলগে কথা কইয়া অনেক তথ্য আমার কাছে আইন না আপনারা আবার জানাবো। তো সেই ক্ষেত্রে আঙ্কেল যদি আপনি একটা উপকার করেন, সেটা হচ্ছে যে আমার এবং আকাশের মোবাইলে দুজনের মোবাইলে 1000 2000 টাকা যদি ফ্লেক্সি করে দেন, তাহলে আমার মনে হয় আমরা দুজন আপনাকে অনেক তথ্য দিতে পারবো। কারণ এই মুহূর্তে যদি আমাদের মোবাইলে আসলে টাকা না ঢুকাই, তাহলে দেখা যাবে যে আমাকে হয়তো সিম পাল্টাই আর নতুন সিম ঢুকাইতে হইবে, ওই সিম দিয়ে অন্য মানুষের লগে কথা কইতে হইবে। তখন দেখা যাবে আবার আঙ্কেল আপনি তো আমাকে নাম্বার পাইবেন না, আপনি অনেক চিন্তার মধ্যে পড়ে যাইবেন। বাবা একটা কথা বলি, আমার এইখানে আশেপাশে তো কোন ফ্লেক্সির দোকান এখন নাই, তোমার আমি রাত্রে পাঠাই দেবো। তুমি আমার উপকারটা করো, তোমার মোবাইলটা বন্ধ করো না, আমারটাও ব্লক করো না বাবা, তুমি একটু খবরটা দাও বাবা, টাকা আমি রাত্রের মধ্যে দিয়ে দিব। এখন আঙ্কেল আশেপাশে যদি দোকান না থাকে তাইলে তো আর আমাকে কিছু করার নাই। এখন এই মুহূর্তে টাকা পাঠানো ছাড়া আপনার আর বিকল্প কোনো পথ আছে বলে আমার জানা নাই। বাবা ভালো না, ভালো, তুমি রাগ করো না বাবা, আমি একটু পরে তোমার ব্যবস্থা করতেছি, টাকা কেমনে পাঠানো যাবে আমি দেখতেছি বাবা, দেখতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল, রাখি। আসসালামু আলাইকুম। এই কাদের নাম্বার দাও? হ্যাঁ কেন আব্বা, কি হয়েছে? কি হয়েছে মানে 2000 টাকা ফ্ল্যাক্সি না করলে তারা বলে মোবাইলে সিম বন্ধ করিয়া নতুন সিম চালু করবে।
আব্বা হনো, যত টাকাই লাগুক তুমি হ্যাঁ করে দাও, আমার বাবুর সন্তান চাই। হলেন আপনার যদি টাকা দিতে কষ্ট হয় তো বই টাকা দিতে লাগছে যাই ফ্ল্যাক্সি করে দিয়ান। শোনেন বেন, আমি কিন্তু এখন বেশি বেশি কন বুঝছেন, আপনার অধিকার নাই কোনো আমের বেয়ের অপমান করা। আপনি কি মনে করছেন আপনার বেয়ের দ্বারা টাহা নাই? হ্যাঁ, ফালতু যত সব কথাবার্তা। হ্যাঁ, এই খারাপ রয়েছে কি ফানে, এই হবিরে যাইয়া ওই যে আমরা মোবাইলের মধ্যে টাকা বইরে দিয়ে হো, আর ওই বাবুর নাম্বার লও, যাও না কা। দাঁড়াও, আমার মোবাইলের টাকা কেমনে ট্রান্সফার করা যায়, একটা অ্যাকাউন্ট তো আসছিল। আচ্ছা দেখ, এই ধর তোর মোবাইল না। ও হো 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 হো, মোবাইল তো টাকা রাখছিলাম। আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারটা বল, যে নাম্বারে পাঠানো। সারাক্ষণ একটা মুখ ফুলাই বই থাকেন, কথাবার্তা কর না। বিয়া সেদিন হয় আল্লাহর হাতে, আল্লাহর ইচ্ছা থাকলে হবে, না হলে হবে না। হ্যাঁ বলে কি কথাবার্তাও কইতে পারবেন না? একটু খেদমত করার সুযোগ দেবেন না মোরে? আপনি তো কইলেন যে সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়, তা আল্লাহর ইচ্ছায় যদি সব কিছু হয় তাহলে একটু ধৈর্য ধরেন। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনার সাথে আমার সব কিছু হইতে পারে, বেআইন থেকে অনেক কাছের জিনিস হয়ে যেতে পারেন, কিন্তু এত উদ্বাগ করলে তো জিনিসটা ফাইনাল হবে না। ঠিক আছে, একটু ডিস্টার্ব কম করলে ভালো হয় না? কি যে কোন বেআই, ওই দুলাভাই কইছে সবসময় আপনার আশেপাশে থাকতে, আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইতে। ওই যে একটা ডাইনি আইয়া উঠছে, হে জানি আপনার ধারে পাশে ঘেসতে না পারে। রান বেআই, একটু কোথাও ঘুরে ফিরে আসি, এই সারাক্ষণ বাড়ির ভিতরে বসে থাকতে কি ভালো লাগে? আপনারও মনটা ভালো হইতে চলেন। আর শোনেন, এই দুপুরের বেলা আম্বরটা বানাইছিলাম, কি যে মজা হইছে। আপনার মায় সব ফট করে খাই থইছে, আপনার যে একটু দিমু হেও পারলাম না। আর শোনেন, এই আপনার কি কাপড় চোপড় আছে ধোয়ার? আমার দ্বারা দিয়েন, মুই কিন্তু খুব ভালো কাপড় কাচতে পারি। ওকে বাড়িতে মনে করেন যে অনেক লোক, মনে করেন সব আর কাপড় তো মুই একলাই কাচতে লাইছি। আপনার বাড়িতে মানুষ কয়জন আছে? কে মোকে বাড়িতে তো ওই তো আব্বাই আম্মাই মুই সবার কাপড় তো মুই ধুইতাম। কইলেন যে এইমাত্র যে অনেক মানুষ আছে, কত মানুষ আছে? না মানে ওই এটা তো এমনি কইলাম আর কি, 3 জন লোক মানেই তো অনেক লোক। ভাই আমি গেলাম, আপনি নিচে আসেন। বিয়ের কথা মুখ দিয়ে একবার উস্তন করছিলাম, জেদ করে আসলে জীবনে কোনোদিন কোনো কথা কওয়া ঠিক না। রূপসী তুমি কিরবিন না আমার এরকম একটা উদ্যোগের মধ্যে ফালাই চলে গেলা, কোথায় গেলা? আনলে বলি শরবত বানাইতে মারছিলাম, বেতা ছিলে মাইয়ে গেলে বলি হারিনো। আন্নে তো ব্যাগ দেখছেন কেন? আন্নে আবার কইছেন যে দুফরিয়া শরবত খাইতেন না, অন্ত বিয়া লইছে, চা খান একসেপ্ট করেন। তোমার তো কইছি মা, ওই মোরা সব মিললে একসঙ্গে বইসা এই তোমার ব্যাপারে কথাবার্তা হইলে সিদ্ধান্ত একটা হইলে পরে, তোমার আত্মীয় স্বজনের সাথে কথা বললে পরে সিদ্ধান্ত যদি হয় হেলে পরে তোমার আমি ডাইকে আনবো, তোমার লাগে আমার পোলার লাগে বিয়া দেবো। এখন এইসব নিয়ে মাথা ঘামাইলে কোনো লাভ হইবে? তুমি আমার চা খাওয়াও, শরবত খাওয়াও, রুম আমার আমের এই ভর্তা খাওয়াই, এইসব খাওয়াই তো মোর মাইরেই ফেলাইবা। মোর পোলার বিয়ে হারামু কেমন? হ্যাঁ আন্নে খালি আর এসব কথা কম কিনলাই।
আর রুম ফেরে কইতে হারেন না, হেতরেও তো এসব কথা কইতে হারেন। আর হ্যাঁ, আমি এই বাসার তুন যাইতে পারি এক শর্তে, যদি হেতি আর লগে এত্তরে বাইর হয়। আচ্ছা ধরেন আম্মা, এইটা হইতেছে একটা সিলেকশন বোর্ড, আর আমনে সেই সিলেকশন বোর্ডের চেয়ারম্যান। এখন আমরা দুইজন ক্যান্ডিডেট, আমি তো একজন ক্যান্ডিডেট ইয়ানে থই চলে যেতে পারি না কেন? সেই ক্যান্ডিডেট যদি আবার ষড়যন্ত্র তৈরি করে, তার তো কোনো ঠিক নেই। এখন হেতি যদি বলে যে হেতির ঢাকা শহরে থাকনের জায়গা নেই, কে কুচে থাকনের জায়গা না, ঢাকা শহরে অলিতে গলিতে ফোডল আর ফোডল, হেতি ফোডলে যাই উঠবো। এর বাদেও হেতি যদি ফোডলে থাকতে সমস্যা হয়, হেতি আর বাসাত লই যাবো, হেতি আর বাসাত থাকবো, খাইবো, ব্যাগ কিছু করবো, কিচ্ছু হইতো না। কিন্তু হেতিরে শাড়ি এখানে একলা থুই আমি কিন্তু যাইতাম না। এই মাইয়া, এই আমার কথা বোঝার চেষ্টা করো। ওই রাসু আমাকে আত্মীয়, ওই রুম্পা হইলে তার আত্মীয়। হ্যাঁ কি না মোগো ঘর ফেলায় তোমার লগে তোমাকে বাড়ি যায় থাকবে আর হোটেলে থাকবে, এ কি মোরার মাইন্ডা লইতে পারি? সি সি আম্মা, আপনি হলেন একজন ফেরেশতার মতো মানুষ। আল্লাহ পাক নিজাতে আপনারা এত সরল সহজ করে বানাইছে। আপনি যদি স্বজনপ্রীতি করেন, এটা কিন্তু ঠিক না। নির্বাচনের সময় কোনো স্বজনপ্রীতি কিন্তু ঠিক না আম্মা, একেবারে নিরপেক্ষ থাকতে হয় নির্বাচন কমিশনার রে, বুঝছেন তো? আপনি স্বজনপ্রীতি করিয়েন না। এখন হেতিরে আপনি একটু বুঝাই কোন, হেতিও যেন আল্লাহকে এত্তরে চলে যায়, তা নাহলে কিন্তু আমি যাইতাম না আম্মা। কখন কি হয়ে যায়। তাছাড়া এখানে আজমল একলা আছে, হেতি সারাদিন গুড়গুড় 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 করে, আজুর লোকে কখন কি হয় সেটাও মুই এত পাগল হয়ে যাবো আনে। ও আর সহ্য করতে পারতেছে, মুই পর আমার পোলারে বিয়ে করাবো না। যাও যাও, এখন যাও, তোমরা যাও। আরেকখান কথা আম্মা, জান্নাতির লগে আমার এত ভালো সম্পর্ক, হেতি পথ করে বাসা ছাড়ি চলে গেল, হেতি আমার একবার কই গেল না। আমি কিন্তু খুব মাইন্ড করছি আম্মা। আম্মা, আপনি আমাকে কিন্তু এরকম খারাপ মনে করবেন না, বুঝছেন? আমার একটা নীতি আছে। আপনার মাইয়া আপনারা শাড়ি একলা তুই চলে গেছে, ঘরের মধ্যে আপনি একলা, আপনার মন টন খারাপ থাকে, শরীর টরিল কখন আপনাকে খারাপ হয় তার কোনো ঠিক নাই। এই অবস্থায় আমি পেয়ারা কোনোদিন আপনাদের একলা শাড়ি যাইতাম না। চা খান লন আম্মা, কোনো চিন্তা করবেন না, আমনে গোল্লাই পেয়ারা থাকবো। এই আজমাইলের আব্বা গেলে কই? পাগল হয়ে যাবো। মিয়া ভাই, আমি তো একটা জিনিস প্রমাণ পাইছেন অলরেডি যে আমি আপনার কতটা আই লাভ ইউ। মিয়া ভাই, আমার আই লাভ ইউ মানে? ওরে বোঝে না বোকাটা। মিয়া ভাই, একটা জিনিস তো জানেন মিয়া ভাই, বিলই সবসময় কাঁটার লোভে লোভে গড়ে। যখন কাঁটা শেষ হইয়া যায় তখন হ্যাঁ তরকারির লোভে গড়ে। যখন তরকারিও শেষ হইয়া যায় মিয়া ভাই, তখন কিন্তু বিলাই আস্তে করিয়া সেট করিয়া ভাগ্যা যায়। তো আপনারা যদি আমাকে বিলইয়ের জায়গায় রাখেন মিয়া ভাই, তাহলে জান্নাতে হলে যাইয়া কাঁটা, আপনি হলেন যাইয়া মিয়া ভাই তরকারি। আর কেউ না জানলে মিয়া ভাই, এটা তো আপনি জানেন অন্তত, জানি কি পরিমাণ তাকে লাভ করতে।